আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে জুড়ল বারুইপুরের নাম জানিয়ে জোর চর্চা শুরু হয়েছে এলাকায়। বারুইপুরের রেলগেট সংলগ্ন এক সেবায়তনে গত কয়েক বছর ধরেই নিয়মিত রোগী দেখতেন প্রাক্তন অধ্যক্ষ। সরকারি হাসপাতালের অধ্যক্ষ হয়ে কিভাবে তিনি বারুইপুরে এসে প্রাইভেট চেম্বার চালাতেন তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ আইন অনুযায়ী তা করা যায় না। ইতিমধ্যেই একাধিক দুর্নীতিতে জড়িয়েছে সন্দীপ ঘোষের নাম। হ্যাঁ, ডক্টর সন্দীপ ঘোষ আমাদের আমাদের যে রেলগেটের যে ব্রাঞ্চটা আছে ওখানে উনি আসতেন ধরুন। উনি তো প্রথমে সেই 2008-এর দিকে আসতেন, 8-10 এরকম টাইমে 1.5-2 বছর উনি প্র্যাকটিস করেছিলেন, কিন্তু তারপর থেকে দীর্ঘকাল উনি আসেননি। কিন্তু উনি হঠাৎ আপনার এই 2024-এর 4 বা 5 মাসের এরকম টাইম থেকে উনি তখন আবার আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে উনি বলেছিলেন যে আপনারা তাহলে এখান থেকে আমাদের অফার লেটার যেমন দেওয়া হয়, ওনাকে অফার লেটার দিয়ে বলা হয়েছিল যে আপনার সব ডকুমেন্টস সাবমিট করুন যাতে আপনি এখানে আবার প্র্যাকটিস করতে চান। তখন উনি বলেছিলেন যে আমি সাবমিট করবো উনি বলে এরকমভাবে কিছুদিন করে উনি এখানে এসেছিলেন। তখন 4-5 মাসের 2024-এর 4 কি 5-এর দিক থেকে উনি এখানে কিছুদিন প্র্যাকটিস করেছিলেন। সেই তালিকা আরও বাড়ল। সেবায়তনের চিকিৎসকদের নামের তালিকায় ডক্টর সন্দীপ ঘোষের নাম থাকলেও প্রেসক্রিপশনে তিনি ডক্টর এস ঘোষ নাম ব্যবহার করতেন। স্থানীয়দের দাবি, প্রকৃত পরিচয় আড়াল করতেই সম্পূর্ণ নাম প্রেসক্রিপশনে লিখতেন না তিনি। সেবায়তনের কর্তৃপক্ষ জানিয়েছেন 2008-2010 সাল থেকেই সন্দীপবাবু সেখানে আসতেন। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় 1 ঘন্টা তিনি রোগী দেখতেন। আমরা এখানে বসার জন্য ওকে অফার লেটার দিয়েছিলাম। ওর কিছু তথ্য জমা দেওয়ার কথা ছিল আমাদের কাছে, কিন্তু উনি তা দেননি। আমরা যে অফার লেটার যেটা পাঠাই, আমাদের এখানে যে কোনো ডাক্তারি বসতে গেলে আমাদের অফার লেটার দেওয়া হয়। এবার সেইটার রেসপেক্টে উনি তখন আমাদের লেটার কোনো এখানে দেননি, পাল্টা কোনো দেননি। না, আমাদের লাস্ট 2-3 মাস ধরে উনি এখানে বসছিলেন। আমাদের এই বিল্ডিং এ বসতেন না, পুরোনো বিল্ডিং এ বসতেন। আমাদের রেল গেটের কাছে যে সেন্টারটা আছে তার দোতলায় উনি তখন আসতেন। দেখুন, সেইটা আমরা তো এই ব্রাঞ্চটায় থাকি, সেইটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। এইটা আপনি কাইন্ডলি ওই নমিতাতে যদি একবার দেখে কথা বলে নেন সেটা সবচেয়ে বেস্ট হবে। 17 নম্বর ওয়ার্ডে রয়েছে এই সেবায়তন। তিনি বলেন, আমি নিজেই জানতাম না উনি এখানে বসতেন। আমিও এ ব্যাপারে সেবায়তনের সঙ্গে কথা বলবো। তবে 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস খুনের ঘটনার পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম সামনে আসায় তড়িঘড়ি বারুইপুরের সেবায়তন কর্তৃপক্ষ চিকিৎসকদের নামের তালিকা থেকে প্রাক্তন অধ্যক্ষের নাম সরিয়ে দেয়। যদিও সেবায়তনে কোনো চিকিৎসক কখন আসেন তার কোনো রেজিস্টার খাতা না থাকায় প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত নিয়মিত এই সেবায়তনে আসতেন সন্দীপ বাবু। 500 টাকা ফি নিয়ে রোগী দেখতেন তিনি। তবে আগস্ট মাসে চেম্বারে এসেছিলেন কিনা সে বিষয়ে মুখে কুলুপ সেবায়তনের। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।